নারী এশিয়ান কাপে উজবেকিস্তানের কাছে হারের পর বাংলাদেশের কোচ পিটার বাটলার চাকরি ছাড়ার ইঙ্গিত দিয়েছে। নিজের স্ত্রীর সাথে কথা বলে এরপরই সিদ্ধান্ত নেবেন তিনি আর বাংলাদেশ দলের কোচ হিসেবে কাজ করবেন কিনা। তার মতে পর্যাপ্ত সুযোগ সুবিধার অভাবে এই মেয়েদের নিয়ে এগোনো সম্ভব হচ্ছে না। স্বপ্ন ছিল কোয়ার্টার ফাইনাল, তবে উজবেকিস্তানের কাছে 4-0 গোলে হেরে পার্থেই শেষ হয়েছে বাংলাদেশের মিশন। নারী এশিয়ান কাপে ইতিহাস গড়ার মিশনে বাংলাদেশের জন্য এই ম্যাচটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথমবার মূল পর্বে খেলতে আসা মনিকা মারিয়াদের সামনে সমীকরণটাও ছিল কঠিন। গ্রুপ পর্বের সবকটি ম্যাচ হেরে এশিয়া কাপ থেকে বিদায় নিয়েছে বাংলাদেশের নারীরা। তবে তাতে প্লেয়ারদের দুষছেন না কোচ পিটার বাটলার। মেয়েদের পর্যাপ্ত ফ্যাসিলিটিস না থাকায় আক্ষেপ তার কণ্ঠে। আমরা মাঝে মাঝে সত্যিই খুব ভালো ফুটবল খেলি, কিন্তু বাস্তব অবস্থা হলো তারা টিভি ক্যামেরা নিয়ে আসে, ভিডিও ইকুইপমেন্ট নিয়ে আসে। আমাদের কাছে এসব নেই। নিজেকে এমন একজন বক্সার মনে হয় যে এক হাত পেছনে বেঁধে লড়াই করতে নেমেছে। তাই চূড়ান্ত ফলাফলে হতাশ। তবে মেয়েদের প্রশংসাই করব। মেয়েদের প্রশংসা করলেও দুই একজনের প্রতি হতাশ বাটলার। আমার মনে হয় এক বা দুইজন হাল ছেড়ে দিয়েছিল, যা আমাকে হতাশ করেছে। কারণ আমি যেসব জাতীয় দলের কোচিং করিয়েছি, ছেলে হোক বা মেয়ে, আমার দল কখনো হাল ছাড়ে না। ফেডারেশনের কাছ থেকে পর্যাপ্ত সুযোগ সুবিধা আর কর্তাদের সহায়তা ছাড়া দল নিয়ে কাজ করা আসলেই কঠিন। তাই বাটলার আগে ইংল্যান্ডে যাবেন, এরপর নিজ দেশে বসে সিদ্ধান্ত নেবেন বাংলাদেশের কোচ হিসেবে আর কাজ করবেন কিনা। আমি ইংল্যান্ডে ফিরে যাচ্ছি। আমি গিয়ে একটু চিন্তা করব এবং আমার স্ত্রীর সাথে কথা বলবো। আমি কোন দিকে যেতে চাই তা নিয়ে ভালোভাবে ভাববো, কারণ আমি এভাবে সমর্থন না পেয়ে চালিয়ে যেতে পারি না। আমি এমন একটি পর্যায়ে পৌঁছেছি যেখানে কি করতে চাই তা নিয়ে সত্যি আমাকে ভালোভাবে ভাবতে হবে। এশিয়া কাপে 3 ম্যাচে 11 গোল হজম করেছে বাংলাদেশ। বিপরীতে কোনো গোলই করতে পারেনি তারা। তবে বড় মঞ্চে লড়াইটা খারাপ করেনি পিটার বাটলারের শিষ্যরা। কেএম সনি, স্টার নিউজ।